যে দোয়া পড়লে পাহাড় পরিমাণ ঋণও শোধ হয়ে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনেক মানুষ আছে যারা ঋণের বোঝা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। কারণ মানুষের উপর সবচেয়ে বড় অর্থনৈতিক বোঝা হলো ঋণ। ঋণ মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। ঋণের কারণে মানুষে নিঃস্ব হয়ে যায়, সাজানো একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এই ঋণ গোছানো একটি মানুষকে অসহায় করে দিতে পারে। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে, তবে সাধ্যের বাইরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামে নিষেধ। কারণ এতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। ফলে ঋণদাতাকে যেমন হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার কটু বাক্যে নাজেহাল হতে হয়। একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই, কারণ এটি বান্দার হক। বান্দা ক্ষমা না করলে মুক্তির কোনো উপায় নেই। প্রিয় দর্শক, ঋণ গ্রহীতা যদি অভাব অনটনের কারণে ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, ঋণদাতা তাকে মাফ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আখিরাতে অনেক বড় পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে। তাই কেউ যদি একান্ত ঋণের টাকা পরিশোধ করতে অক্ষম হয়, তাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনাকে এর চেয়েও অধিক প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সালাতে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানা চাচ্ছি। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে বেশি বেশি পানা চান কেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। বুখারী 2397। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণমুক্ত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি যদি নিয়ম অনুযায়ী দোয়াগুলো পড়তেন কিংবা পড়েন, তাহলে আল্লাহ তাআলা এত দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, যা হয়তো আপনি ধারণাও করতে পারেননি। ঋণের বোঝাকে অভিশাপ মনে না করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কখনোই নিরাশ করবেন না। কিন্তু দুর্ভাগ্য, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, নিয়ম অনুযায়ী আমল করতে পারি না। তাই আমরা আমাদের বালা মুসিবত, পেরেশানি ও ঋণ থেকে মুক্তি পাই না। প্রিয় দর্শক, আপনি যদি ঋণী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। তিরমিজি, হাদিস নং 3563। এই দোয়াটি যদি আল্লাহর উপর ভরসা ও অটল বিশ্বাস নিয়ে প্রত্যেক নামাজের পর ও যখন সময় পাবেন ইখলাসের সহিত পড়তে থাকেন, তাহলে এই ঋণগুলো আদায়ের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা হাদিসে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করেন। অতঃপর মসজিদের ভিতরে একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, হে আল্লাহর রাসূল, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব
যেগুলো পড়লে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন। তিনি বললেন, জি অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মেশকাত পৃষ্ঠা 215। আবু উমামা বলেন, আমি এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উক্ত দোয়াটি ফজরের নামাজের পর একবার পাঠ করবেন, মাগরিবের নামাজের পর একবার পাঠ করবেন। এভাবে নিয়মিত কয়েকদিন ইখলাসের সহিত পাঠ করবেন এবং ঋণ পরিশোধ করার জন্য শতভাগ চেষ্টা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন একটি উৎস বের করে দিবেন যার মাধ্যমে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন। উক্ত আমল যথাযথ পালন এবং ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনার একটি শেয়ার অনেকের উপকারে আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।